আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আলহামদুলিল্লাহ আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি হেমন্ত রাইডার্সের সাথে লং রাইড দিচ্ছি ঢাকা থেকে নিকলি। আজকে রাইডটা হচ্ছে আমার রক রাইডারের যে রোড বাইকটা ওইটা নিয়ে। তো সব পুরনো ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল, সব মিলে অনেক ভালো লাগতেছে। তো চলেন শুরু করি। বৃষ্টির মধ্যে আজকে শুরু করে দিলাম। তো যেহেতু একটা লং ট্যুর, এই জন্য কিন্তু বাই গ্রুপ রাইড এমনিতে হলে আমরা হচ্ছে রাইড ক্যান্সেল করে দিতাম। ভাই সত্যি কিন্তু ভাই প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের নিকলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। তো অলরেডি কিন্তু আমাদের গ্রুপের রাইডাররা হচ্ছে রাইড এখান থেকে শুরু করে দিয়েছে পলাশীর মোড়। তো এই মুহূর্তে চলে আসলাম কারণ বাজার। আরেকটা বিষয় হচ্ছে কি, দেখতে পাচ্ছেন কিন্তু ভাই বৃষ্টি পড়তেছে, তো এই জন্য একটু মেট্রো রেলের নিচ দিয়ে হচ্ছে রাইড করতেছি, তবে একটু বেমানান লাগতেছে, তো ওই জন্য আবার গ্রুপের সাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যাই হোক, চলছে আমাদের রাইড। বৃষ্টির মধ্যে রাইড করতেছি, 8 কিলোমিটার রাইড করছি, 8 কিলো। আর একটা বিষয় হচ্ছে কি, এই মুহূর্তে চলে আসছি মানে বিজয় সরণি। আর বিজয় সরণি দিয়ে ভাই কখনোই ভাই মানে একটানে যাওয়া সম্ভব হয় না, সবসময় হচ্ছে জ্যামে পড়তে হয় তো বা সিগন্যাল। তো অলরেডি কিন্তু পার হয়ে গেছি। তো এখানে একটা সমস্যা হয়ে গেছে, তো ভাইয়ের টিউব লিক হয়ে গেছে। এখন আর কি করার, তো টিউবটা আর কি চেঞ্জ করতে হবে, আর সাথে সবকিছু রাখবেন। ভাইয়ের টিউব চেঞ্জ করা শেষ। এই যে তো এদিকে ভাইয়ের টিউব চেঞ্জ করতে গিয়ে তো আমাদের গ্রুপ কিন্তু অলরেডি অনেক দূরে চলে গেছে। তো এখন আছি বনানী রোডে। তো যেহেতু রোড বাইকটা পাইছি, এর মধ্যে বৃষ্টি, সকাল সকাল তো একটা টান দিয়ে না দেখলেই নয়। তো অলরেডি কিন্তু ভাই 30+ আর কি স্পিড তুলে ফেলছি। আমরা কিন্তু পূর্বাচলে প্রবেশ করে ফেলছি। তো বৃষ্টি এখন পর্যন্ত পড়তেছে। বৃষ্টি শুরু হয়েছিল আপনার 6:30 থেকে, এখন 7:30। তো রাইড করতেছি। তো এখানে কিন্তু আমাদের রাইডারদের মধ্যে আছে তানহা আপু আছে। তো উনি কিন্তু লেডিস সাইকেলিস্টদের অনুপ্রেরণা যোগায়, তো বলতে পারেন মানে অনুপ্রেরণার আরেক নাম তানহা আপু। তো যাই হোক, ভালোই লাগছে। তো আমরা পূর্বাচল পার হয়ে গেছি। তো আমরা একটা জায়গা হচ্ছিল খাবার খাচ্ছে, আমরা একটু দূরে বসে আছি, বৃষ্টি পড়তেছি দেখছি। তো আজকের রাইডটা ভাই সত্যি আমাদের মানে স্মৃতি হয়ে থাকবে। তো অলরেডি কিন্তু ভাই আমাদের রাইড চলতেছে আর বৃষ্টিও চলতেছে। তো যাই হোক, রাইড কন্টিনিউ চলতেছে। তো আমরা হচ্ছে 300 ফিট বা পূর্বাচলের ওই রাস্তাটা পার করে তো অলরেডি মানে জিন্দা পার্কের এদিকে চলে আসছি। তো আপনারা কিন্তু জিন্দা পার্কের এই রোডটা কিন্তু ভাই ভালো করে চিনেন। তো আর এই হচ্ছে আর কি জিন্দা পার্কের ঢোকার আর কি গেটটা। তো আপনারা অলরেডি যারা আসছেন তো ভালো করেই জানেন। তো আমাদের মানে রুট প্ল্যানিংটা হচ্ছে আমাদের এখান দিয়ে যাব, আর হচ্ছে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক স্থানগুলো আমরা ওইগুলো হচ্ছে দেখে দেখে যাব। তো যাই হোক, এই মুহূর্তে যে জায়গাটা আছে এটা হচ্ছিল মানে সাতলা বিল, বা এখানে মানে শাপলার মানে বিলের আর কি, এখানে সবাই আসে আর ঘুরতে ফিরতে। তো আপনারা যারা আসতে চান এখানে এসে কিন্তু ঘুরে যেতে পারেন, বিশেষ করে এই বর্ষার সিজন আর কি, ঘোরার মতো জায়গা আর কি। তো যাই হোক, আমাদের রাইড আবারও বলতেছি যে কন্টিনিউ চলতেছে, আর বৃষ্টিও কিন্তু পড়তেছে। আর বৃষ্টির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে সাথে নিয়ে নিছি, মানে আর সব কিছু হচ্ছে ওয়াটারপ্রুফ করে নিছি। আর আজকে রাইডটা সামনে পর্যন্ত কি হয় জানি না, এই জন্য কি করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো আজকের রাইডে কিন্তু ভাই আমাদের অভিজ্ঞতা হচ্ছে অনেক, কারণ এমন পরিস্থিতিতে কখনোই পড়ি নাই, মানে রাস্তার মধ্যে আর কি পানি উঠে গেছে, আর এর মধ্যে দিয়ে হচ্ছে সাইকেল রাইড করে যাচ্ছি। তো যাই হোক, যাচ্ছি, সাথেই থাকুন, মজার মজার কাহিনী হচ্ছে।
তো অলরেডি আমরা হাইওয়ের পাশে একটা হোটেলে চলে আসছি। তো এখানে হচ্ছে আমাদের একটু বিশ্রাম হচ্ছে আর একটু ফ্রেশ ট্রেশ হচ্ছে, কারণ বুঝতেই পারতেছেন এত সময় ধরে আর কি বৃষ্টি পড়ছে, সবাই ভিজে একাকার। তো এখন একটু ফ্রেশ হয়ে আবার রাইডটা আর কি কন্টিনিউ করে দিব। তো সামনের অবস্থা কেমন হয় জানি না। তো রাইড আবার স্টার্ট করে দিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে কি আজকের যে রাইডের, তো আমাদের মানে রাইডের মানে রুট প্ল্যানিং। তো রুট প্ল্যানিংটা হচ্ছে কি মানে সম্পূর্ণ হচ্ছে আমরা গ্রামের রাস্তা দিয়ে আর কি রাইড করব। আর একটা মানে 2-3 বার হয়তো আমাদের হাইওয়ে উঠে এক সাইড থেকে আর এক সাইডে যাওয়া লাগতে পারে। আর গ্রামের রাস্তা দিয়ে রাইড করার মজাই আলাদা, তো বুঝতেই পারতেছেন। আর দেখেন এখানে আমরা এখন যে সাইডটা চলে আসছি তার আশেপাশে কিন্তু মাটির অনেক ঘর দেখতে পাচ্ছেন, আর পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো যাই হোক রাইড করতেছি আর মাঝে মধ্যে হচ্ছে আমার স্পিড মিটারটা এর আগে হচ্ছে খোলা ছিল, অনেকে হচ্ছে প্রশ্ন করতেছিলেন, তো এখন আবার লাগাইছি। কারণ হচ্ছে ভাই এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে ভাই স্পিড মিটারের মধ্যে আর কি পানি ঢোকার চান্স ছিল, তো এই জন্য মানে খুলে ফেলছি। তো এখন একটা বাজারে চলে আসছি, তো আমরা কিছুক্ষণ পরে হচ্ছে কিশোরগঞ্জ হাইওয়ে আর কি উঠে যাব। অবশেষে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ হাইওয়েতে। তো এটা ছিল ফকির মজনু শাহ আর কি ব্রিজ। এখান থেকে আর কত কিলোমিটার আছে জানি না, অলরেডি আমরা 63 কিলোমিটার ডান। তো 63 কিলোমিটার চালানোর পরে অবস্থা দেখেন, সাইকেলের অবস্থা করে 12টা বেজে যাচ্ছে। এবারে হচ্ছে আমরা কিন্তু ভাই নিতে আসছিলাম, জানি না ভিডিওটা কে দেখছিলেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটা দেখতে পেয়ে। মানে এবার আমরা 2 দিন সময় নিয়ে আসছি, আমরা অষ্টগ্রামও ঘুরবো। তো যাই হোক বেশি কথা আর বলতাম না। রাইড করতেছি, তো রাইডের ফাঁকে এই ধরনের জিনিসপত্র হচ্ছে আপনারা খাবেন, আনারস, কলা। ওই যে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এই আনারস ভর্তা আমরা এখন খাবো। তো ছোট্ট একটু বিশ্রামের পর রাইড আবার কন্টিনিউ করে দিলাম। তো এখান থেকে কিশোরগঞ্জ 28 কিলোমিটার দেখায়। তো আমরা এখন আমার হাতের ডানের দিকে চলে যাব। আচ্ছা, তো সকাল থেকে ফুল সম্পূর্ণ মানে বৃষ্টিতে ভিজছি আর রাইড করছি। তো এখন মানে আমরা কিশোরগঞ্জ হাইওয়ের মধ্যে মানে ঢুকে পড়ছিলাম। কিশোরগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার দেখায়। তো চিন্তা করতেছি এখন আর বৃষ্টিতে ভিজবো না। তো এই জন্য হচ্ছে এখন হচ্ছে আমরা এখানে একটু রেস্ট নিতে আসি। এখানে আছে রতন ভাই, এখানে বড় ভাই আছে, আমাদের খুবই সিনিয়র পার্সন, উনি সাইকেলিস্ট। তো অনেক রাইড করছি, তো একটা হোটেল পাইলাম, হোটেল সালাদিয়া। তো এখানে আজকের দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, তো তারপরে রাইড কন্টিনিউ করব। তো এই মুহূর্তে আমরা একটা ঐতিহাসিক স্থানে যাচ্ছি, সেটা হচ্ছে 11 সিন্দুর দুর্গ। তো এইটাই মনে হয় দুর্গ। তো চলেন আমরা একটু দেখি, চলেন। আর এটা একটা ঐতিহাসিক জায়গা। এখন একটা দুঃখের বিষয় শেয়ার করব, সেটা হচ্ছিল এই হচ্ছে আমাদের রতন ভাইয়ের সাইকেল। সকালে আসার সময় এই যে পিছনের চাক্কা হয়েছিল, ঠিক করে দিছি, এই যে মাত্র আবার এই চাকাটা হইলো। দেখেন মানে ওনার কপাল না আরো কিছু। মসজিদটার নাম কি? আচ্ছা, সাইকেলিং করতে করতে খুব সুন্দর একটা জায়গা চলে আসছি, সেটা হচ্ছিল 11 সিন্দুর মানে মঠখোলা, মানে কিশোরগঞ্জের মধ্যে পড়ছে। এটা হচ্ছিল শেখ সাদি মসজিদ, খুবই পুরাতন ঐতিহাসিক একটা মসজিদ, মানে কালের সাক্ষী হয়ে আর কি দাঁড়িয়ে আছে এমন একটা বিষয়। তো আপনারা যারা মোটামুটি সাইকেলিং করেন বা সাইকেলিং ছাড়া ট্রাভেলিং অন্যান্য সাথে জড়িত, তো আপনারা এসে ঘুরে যেতে পারেন। এই মুহূর্তে আমরা আছি শাহ মাহমুদ মসজিদ ও বালাখানা। তো এটা হচ্ছিল সুবেদার মানে কি শায়েস্তা খান আমলের আর কি, 1668 সাল মনে হয়।
এলাকার মানুষকে এলিয়েন দিয়ে আইলে কোন জায়গা? এই মঠ খোলা। আজকের ভিডিওর প্রথমেই হচ্ছে আমি বলছি যে আমরা হচ্ছে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক কিছু জায়গা এখানে যাব। তো এই মুহূর্তে আমাদের গন্তব্য ছিল সত্যজিৎ রায়ের বাড়িতে। এই কাহিনী তো এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জে। তো সত্যজিৎ রায়ের বাড়ি, এটা ছিল বিশিষ্ট চলচ্চিত্রকার। তো ওনার বাড়িতে আসছে অস্কার বিজয়ী আর কি। কিশোরগঞ্জে মোটামুটি যা যা জায়গা আছে ঘোরার মতো বা দর্শনীয় স্থান, তো ওখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আচ্ছা, একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে কি, তো আজকের ভিডিওতে প্রথমেই বলছি যে আমরা কিশোরগঞ্জের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখব। তো আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি আর বিভিন্ন জায়গা হচ্ছে বিশ্রাম নিচ্ছি। তো আমরা সত্যজিৎ রায়ের বাড়ি দেখে রওনা দিলাম। এখন আমাদের অলরেডি 100 কিলোমিটার ডান। তো 6 ঘন্টায় দেখাইতেছে 100 কিলোমিটার। তো 6 ঘন্টা রাইড করে 100 কিলোমিটার করলাম। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো দেখতে দেখতে শেষ পর্যায়ে আমাদের আজকের এই ভিডিও, বা আমরা হচ্ছে নিকলিতে যেখানে আমাদের হোটেল রুম মানে বুকিং দেওয়া হয়েছে একদিন আগে, তো আমরা কিন্তু এখানে অলরেডি চলে আসছি। আর এখানে এই রোডগুলোতে ভাই অনেক জ্যাম বাজে, সেটা হচ্ছে কি মানে এই সিজনে বিশেষ করে, কারণ অনেক লোক আসে। আর অলরেডি দেখেন আমি কিন্তু ভাই মানে এই যে হাওরের সাইড দিয়ে আর কি রাইড করতেছি, মানে অন্ধকারের জন্য আর কি দেখা যাচ্ছে না। আর যারা মানে ডে ট্যুরে আসে, আর এই গাড়িগুলো মূলত ছিল ডে ট্যুরের গাড়ি। তো যাই হোক, এই দেখেন আমাদের হোটেল রুমের এখানে চলে আসছে, আর সবাই কিন্তু অলরেডি আরো আগে আসছে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা নিকলি চলে আসলাম। তো আমাদের রাইড টাইম 7 ঘন্টা 51 মিনিট 129 কিলোমিটার। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।